আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কুরবানির সূচনা কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে এই বিষয় নিয়ে ঐতিহাসিক যে ওয়াকিয়া রয়েছে সেই ওয়াকিয়াটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন ৮ বছরে পড়েছিল তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় তার নির্বাসিত স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম এবং তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে দেখা করতে আসছিলেন। যখন তিনি ফারার ময়দানে আসলেন, তিনি দেখতে পেলেন ফারার ময়দান এখন অনেক বসতি ধারণ করেছে। সে মক্কা শহরে উপনীত হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে রেখে গিয়েছিল ফারার ময়দানে, তখন চারদিকে শুধু ধুধু বালুকণায় শুধু ভরপুর ছিল। সেখানে যখন জিলহজ মাসের ৮ তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক স্বপ্ন দেখতে পেলেন। আল্লাহ তাআলা তাকে আদেশ করছেন, হে ইব্রাহিম, তুমি আমার নামে কুরবানি করো। নবীর স্বপ্ন কোনো সময় অনর্থক হয় না, বরং নবীর স্বপ্ন ওহীর সমতুল্য মর্যাদাশীল। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নেতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠে তার ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পরের রাত্রে আবার স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলা আদেশ করছেন, তুমি আমার নামে কুরবানি করো। তিনি ঘুম থেকে উঠে আবার আল্লাহ তাআলার রাস্তায় তিনি ১০০ উট কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ৩ দিনের মাথায় তিনি আবার রাত্রে ঘুমাইলেন। ঘুমানোর পরে দেখে এবার আবার আদেশ করতেছেন, হে ইব্রাহিম, তোমার সবথেকে প্রিয় বস্তুটি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো। এবার যখন তিনি ঘুম থেকে উঠছেন, এবার তিনি চিন্তিত হয়ে পড়েছেন, প্রিয় জিনিসটি কি? অনেক চিন্তার পর দেখলেন একমাত্র ইসমাঈল আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় পাত্র। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলকে কুরবানি করার জন্য নির্দেশ করেছেন। তখন তিনি প্রিয় পুত্রকে ডেকে বললেন। সূরা আস-সাফফাতে ১০২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে দেখে বলতেছেন, সে যখন তার পিতার সাথে দৌড়াদৌড়ি করার মতো বয়সে উপনীত হলো, তখন সে বলল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, বলো এই ব্যাপারে তোমার অভিমত কি? সে বলল, হে আমার আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনার দিকে রওনা হলেন। তিনি সামনে আর ইসমাঈল আলাইহিস সালাম পিছনে পিছনে যাচ্ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পালন সফল হয়ে যাচ্ছিল দেখে মানুষের পরম শত্রু ইবলিসের সহ হলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাড়াতাড়ি হেঁটে যাচ্ছিলেন, তখন ছোট ছেলে ইসমাঈল বেশ পিছনে পড়ে গিয়েছিল। এই সুযোগে ইসমাঈলকে ইবলিস বলল, ওহে নির্বোধ বালক, তুমি যদি প্রাণ বাঁচাতে চাও তবে এই মুহূর্তে তোমার পিছনে পিছনে থেকে লাভ নেই, বরঞ্চ তুমি পিছন থেকে দৌড়ে পালিয়ে যাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহর রাস্তায় কুরবান হতে পারা তো আনন্দের বিষয়। দুনিয়ার অগণিত বান্দার মধ্যে তিনি যে আমাকেই কবুল করেছেন সেটা তো আমার সৌভাগ্য। শয়তান মানুষকে সৎ কাজে বাধা দিয়ে থাকে, নিশ্চয় তুমি শয়তান ব্যতীত আর কেউ নাই, দূর হও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তাকে বারবার বলছে, দূর হও। এই বলে বলে তিনি শয়তানকে তাড়িয়ে দিলেন। এইভাবে মিনার প্রান্তে শয়তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ৩ জায়গায় ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ৩ বারে তিনি শয়তানকে তাড়িয়ে দেন। এই ৩টি জায়গায় এখনো চিহ্নিত করা আছে। হজের ওয়াজিব আমল হিসেবে প্রতি বছর হাজী সাহেবগণ এই ৩ জায়গায় শয়তানের উদ্দেশ্যে কঙ্কর নিক্ষেপ করে থাকেন। শয়তানকে তাড়িয়ে দিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন পিতার সান্নিধ্যে পৌঁছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ইসমাঈলকে কুরবানি করার জন্য শুইয়ে দিলেন। আল্লাহ তাআলা আদেশ করলেন। সূরা আস-সাফফাতের ১০৩ থেকে নিয়ে ১১১ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পরের কথাগুলো বলেছেন। আমি তার মধ্যে থেকে ২-৩টি আয়াত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি।
فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে তিনি বলতেছিলেন, অতঃপর যখন তারা দুজনেই আল্লাহ তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করলো এবং সে তাকে কাঁধ করে শুয়ে দিল, তখন আমি তাকে ডেকে দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন সত্য প্রমাণ করেছ। আমি এইভাবেই সৎকর্মশীল মানুষদের পুরস্কার দিয়ে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শুয়ে গলার ছুরি চালিয়ে দিলেন। তখন ছুরিটি ধারালো থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার আদেশে সেটি কাটতেছিল না। তিনি আগের চেয়ে আরও জোরে কাটতে লাগলেন। যখন দেখলেন তার প্রিয় পুত্রের গলায় ছুরি চালাচ্ছে কিন্তু গলা কাটতেছে না, তিনি মনে করতেছেন, আমার মনে হয় শক্তি কম হয়েছে, এজন্য গলা কাটতেছে না, ছুরিতে মনে হয় একটু ধার কম, এজন্য তিনি আগের থেকে আরও জোর দিয়ে তার গলা কাটতেছিলেন, কিন্তু জবাই হচ্ছিল না। তিনি একটু চেক করে নিলেন, আবার তিনি ছুরি চালালেন, এরপরও গলা কাটতেছিল না। ছুরি দিয়ে যখন জবাই হচ্ছিল না, তখন প্রিয় ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে বলেছিল, সন্তানের প্রতি আপনার মহব্বতের কারণে আপনি ছুরি ঠিক মতো চালাতে পারছেন না, সুতরাং আমার পরনের জামা খুলে আপনার চোখে বেঁধে নিন, আমার চেহারা না দেখতে পেলে ঠিকই গলা কেটে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, নিজের চোখে বেঁধে নিয়ে ছুরি চালাতে ঝুঁকে গেলেন। এমন সময় আকাশ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ দিলেন, আল্লাহু আকবার। নির্জন প্রান্তে এই আওয়াজ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চমকে উঠলেন। ছুরি চালানো থামিয়ে দিয়ে তিনিও আওয়াজ দিলেন, আল্লাহু আকবার। এই সুযোগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ছুরির নিচ থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে নিয়ে সেখানে বেহেশত থেকে আনা একটি দুম্বা রেখে দিলেন। রেখে দিয়ে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বাঁধা ছিল, তিনি বুঝতে পারেননি কি হয়ে গেল। তিনি পুত্র মনে করে দুম্বার গলায় ছুরি চালিয়ে দিলেন। এবার ছুরি কাজ করলো, গলা কেটে গরম রক্ত প্রবাহিত হয়ে হাত ভিজে গেল। পুত্র কুরবানি হয়েছে ভেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁধন খুলে দেখেন পুত্রের স্থানে একটি জবাই করা দুম্বা পড়ে আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। পুত্র পাশে দাঁড়িয়ে প্রশান্ত মনে পিতাকে দিকে তাকিয়ে আছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে ছেলেকে জড়িয়ে ধরলেন। তার আর বুঝতে বাকি রইল না যে এটি আল্লাহ তাআলার বিরাট এক পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এরপর থেকেই কুরবানি আমাদের উপর আসছে। এই সিলসিলাতে কুরবানি আমাদের উপর আসছে। আজকে আমাদের উপর যারা, আমাদের মধ্যে থেকে যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছে, কুরবানি করার মতো সামর্থ্য দিয়েছে, তাদের অবশ্যই কুরবানি করা ওয়াজিব হয়ে গেছে। আপনারা অবশ্যই আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি করে কুরবানি করবেন। একটি হাদিসে বর্ণিত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় রাসূল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন এইভাবে, যে ব্যক্তি একটি পশুকে কুরবানি করে দিল, ওই পশুর গায়ে যতগুলো পশম রয়েছে ওই পশম সমতুল্য তাকে সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে আপনি কি চিন্তা করেন, আপনি যদি একটি ছাগলকে কুরবানি করেন তাহলে ছাগলের গায়ে কতগুলো পশম রয়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। আপনি যদি একটি গরু জবাই করে দেন, কুরবানি করে দেন, তাহলে তার গায়ে কতগুলো পশম রয়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। এই প্রাণীগুলোর মধ্যে একটি ছোট্ট প্রাণী ভেড়া বলা হয়, ভেড়ার গায়ে কত যে পশম রয়েছে এটা গোনা অসম্ভব হয়ে কোনোদিন আমরা গুণে শেষ করতে পারবো না। আমরা যদি একটা ভেড়াকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিই তাহলে তার আমলনামায় কত সওয়াব লেখা হবে। এই জন্য একটি সওয়াবের কাজ করতে পারা এটা আল্লাহ তাআলার কবুলিয়াতের মধ্যে অংশগ্রহণ হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন বেশি বেশি করে আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা বেশি বেশি করে কুরবানি করার মতো তৌফিক দান করে। সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আপনারা আমাদের এই ভিডিওটি শোনেন, যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা
বেল বাটনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।